যারা এসআইআর করতে দিচ্ছে না তারা ভোট করতে দেবে। মানুষের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী আসছে ভোটের আগে, বললেন দিলীপ ঘোষ। এদিন শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিসে চার্জশিট কর্মসূচিতে আসেন বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের এই সরকার চায়নি বলে প্রায় 900 কিলোমিটার সীমানায় কোনো ব্যারাজ ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচেষ্টায় এই কাজ হয়েছে। এখনও প্রায় 200 কিলোমিটার বাকি আছে। জল, জঙ্গল, নদী আছে, তাই হয়নি। রাজনাথ সিং এসেছিলেন, বারবার টাকাও পাঠানো হয়েছে, তাও হয়নি। রাজ্য সরকার জমি দেয়নি। মুখ্যমন্ত্রী বললেন, আমরা জমি দিতে পারবো না, আপনারা কিনে নিন। যেখানে বেড়া নেই সেখানে অবৈধ কাজ চলে। আমি বহু জায়গায় গিয়ে বিএসএফ এর সঙ্গে চা খেয়েছি, ঘুরে দেখেছি। দল দল জমির ওপর পেট্রোলিং করাই সম্ভব হয় না। পাশাপাশি তিনি এদিন আর কি বলেছেন শোনাবো। আমবাগে আজকে উত্তেজনা হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, কি বলবেন? পুলিশও কাজ সামলাতে পারে। যুব সাথীও কেবল রাজনৈতিক প্রচারের জন্য, কবে তারা টাকা পাবে, কিসের বেসিসে টাকা পাবে, কতজন পাবে কোনো নিশ্চিত নাই। ঠিক যেভাবে লক্ষ্মী ভাণ্ডারকে নাম করে মহিলাদের লক্ষ লক্ষ সংখ্যায় রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, তখনও অনেকে পায়ে চাপে পড়ে মারা গেছিলেন। এটাতে একই ঘটনা, গরমের রৌদ্রের মধ্যে সারাদিন দাঁড়িয়ে আছেন ফর্ম ফিল আপ করার জন্য, ভাতা কবে পাবেন কেউ জানে না। তো এই ধরনের অমানবিক ব্যাপার কেবল ভোটের স্বার্থে মানুষকে লাইনে দাঁড় করানো, ভিখারি বানানো টিএমসি সরকারের এটা পলিসির মধ্যেই পড়ে। ইলেকশন আগে এরকম গিমিক তারা দিয়েই থাকেন, সেই একই ঘটনা দেখছি আমরা। ঠিক আছে, হয়ে গেল। মুকুল রায় মারা যেতেই কুণাল ঘোষ বলছে তাকে খাদের কিনারায় মুকুল রায় পাঠিয়ে দিলেন। মুকুল রায় টিএমসিতে ছিলেন, উনিও টিএমসিতে ছিলেন। পরে মুকুল রায় জেনারেল সেক্রেটারি ছিলেন, চলে উনি জেনারেল সেক্রেটারি হয়েছেন। যদি কিছু ওদের পার্টির মধ্যে হয়ে থাকে সেটা ওনাদের সময় হয়েছে, সেটা ওনাদের হিসাব কিতাব আগে হয়তো মিটে গেছে, জানি না। মুকুল রায় আমাদের পার্টিতেও এসেছিলেন, আমরা তাকে বাংলায় কেন সর্বোচ্চ পদে নিয়ে গেছিলাম, কেন্দ্রীয় সহসভাপতি করেছিলাম। তিনি বিজেপির টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে এমএলএও হয়েছেন, পার্টি তাকে সম্মান দিয়েছে। তিনি এখন আমাদের মধ্যে নাই, সেজন্য তার যেটুকু যোগদান পার্টির ছিল সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার শান্তিকে কামনা করছি, আর তার এইটুকুই। বাকি তাদের ঝগড়া তাদের কাছে। যেখানে এসে সেখানকার সংসদ জানিয়েছেন আপনাদের দলে নাকি পয়সা দিলেই টিকিট পাওয়া যায়। কোন সাংসদ? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি নেবেন টিকিট? কি উনি জানলেন কি করে? ওনাকে কেউ বলেছে টিকিট দেবে বলে, নাকি ওনার কাছে পয়সা বেশি আছে গরম দেখাচ্ছেন? বিজেপি একমাত্র পার্টি যেখানে কয়েকবার স্ক্যানিং হয় তারপরে টিকিট পায়, যারা পায় তারা জানে। ঠিক আছে, টিএমসি তো হতে পারে টাকা দিয়ে, উনি হয়তো টাকা দিয়েই নেন, বা পার্টিতে বাকিরা পায় সে, কিন্তু বিজেপিতে অন্য সিস্টেম। ভোটের আগেই আপনাদের রথ আসে, রথ যত গড়াবে তত নাকি আপনাদের ভোট কমবে। সে দেখা যাক। ভোট তো বেড়েছে এতদিন আমাদের। বিজেপির নাম কে নিত? উনি সিপিএমের সঙ্গে লড়াই করতেন, বিজেপিও ভয় পাচ্ছেন। এটা তো বিজেপির কর্মীরা লড়াই করেছে। রথ কেন? আমরা যাত্রা, পরিবর্তন যাত্রা করছি, পরিবর্তন আনার জন্যই যাত্রা করছি, এবং পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছেন। নির্বাচনের অনেকটা আগেই কেন্দ্রীয় বাহিনী ঢুকছে, সেটা নিয়ে কি বলবেন? পয়লা মার্চ ভোট আসার আগের থেকেই এখানে হিংসা শুরু হয়, ভয়ের পরিবেশ থাকে। বাংলার মানুষ জিজ্ঞেস করেন কি দাদা ভোট দিতে পারবো তো? গণনা ঠিক করে হবে তো? বুথে কি সেন্ট্রাল ফোর্স থাকবে? কারণ এখানকার পুলিশ প্রশাসনের উপরে কারো বিশ্বাস নেই, কারণ তারাই রিগিং করায়। আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর সারা দেশে হয়ে গেল, বাংলার শেষ হচ্ছে না। কে করছে? 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর জন্য নোটিশ পাঠিয়েছে কারা? মমতা ব্যানার্জির কর্মচারীরা। তাতে সাধারণ মানুষ ভুগছেন, যাদের কোনো কারণ ছিল না, বয়স্করাও ভুগছেন। কারণ কি, প্রায় 50-60 লক্ষ লোক যাদের এখনও ডকুমেন্ট জমা পড়েনি, ভুয়ো ভোটার, তাদেরকে ভোটার লিস্টে রাখার জন্য এই চক্রান্ত করা হচ্ছে, যাতে মাঝখানে এটা বন্ধ হয়ে যায় ভেরিফিকেশান, তারা ঢুকে পড়ে। নির্বাচন কমিশন ঠিক করেছে যে কোনো বৈধ ভোটার বাদ যাবে না, আর অবৈধ কেউ ভোটার লিস্টে থাকবে না। সেই প্রক্রিয়া করতে গিয়ে এই সরকারের অসহযোগিতা এবং পুলিশের অসহযোগিতার জন্যই এটা লম্বা হচ্ছে। সুপ্রিম কোর্ট বলে দিল ডিজিআইজি এসপিদেরকে যে এসআইআর কেন্দ্রে সুরক্ষা দিন, যেখানে ভেরিফিকেশান হচ্ছে, দেয়নি ওরা। আমাদের কর্মীরা মার খেয়ে চলে এসেছেন, সাধারণ মানুষকে কমপ্লেন করতে দেয়নি, গায়ের জোরে করার চেষ্টা করছেন। সেন পশ্চিমবাংলা মানে আইন শৃঙ্খলা সমস্যা। এসআইআরই করতে দিচ্ছে না, ভোট কী করে করতে দেবে? মানুষের ডিমান্ডের জন্য এখানে সেন্ট্রাল ফোর্স এসছে, এবং ভোট শেষ হওয়ার পরেও সেন্ট্রাল ফোর্স থাকবে। সিপিএম বলছে এই সেন্ট্রাল ফোর্সকেই মমতা কাজে লাগাবে, এবং মুখ্যমন্ত্রী করবে, এই সরকারের হয়ে যাচ্ছে। ওনাদের সময়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে পিসফুল ভোট হয়েছিল, ওনারা কেন কাজে লাগাতে পারলেন না? 35 বছর, 33-34 বছর ক্ষমতায় থাকার পরেও এরে ভূত হয়ে গেলেন। সেন্ট্রাল ফোর্সের ভয়টা এখনও ওনাদের যায়নি। তো সেন্ট্রাল ফোর্সকে মমতা ব্যানার্জি গালাগালি দিচ্ছেন, তিনি আর্মিকেও গালাগালি দেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও দেন, ওনার ইচ্ছা। কিন্তু ভারতবর্ষের সংবিধান
নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে নিরপেক্ষ এখানে ইলেকশন করায়। সেজন্য সেন্টারের কাছ থেকে সেন্ট্রাল ফোর্স চেয়েছে, এখানে পুলিশ চায়, অন্য রাজ্যের পুলিশ নিয়ে আসে কম পড়লে, নির্বাচন কমিশন দেখবে, বিশ্বাস রাখা উচিত। এসআইআর স্ক্রুটিনির জন্য জুডিশিয়ারি সিস্টেমটাকে কাজে লাগানো হচ্ছে আজ থেকে বিভিন্ন জায়গায়। বাংলার সব কাজের জন্য কোর্টে যেতে হয়, চাকরি বাঁচাতে, চাকরি নিতে, ডিএ পেতে বা অন্যান্য যা কিছু, দুর্গাপূজা করতে, বিসর্জন দিতে। তো সেই জন্য এটাও এসআইআরটা কোর্টেই শেষ হবে, আদালত শেষ আছে। সরকার যদি তার দায়িত্ব পালন না করে তখন হস্তক্ষেপ করতে হয় আদালতকে, সেটাই পশ্চিমবাংলার ক্ষেত্রে হচ্ছে। বহু সমস্যা এবং শাসক দলের অত্যাচারের নিদর্শন মাঝে মধ্যে ফুটে উঠেছে। এখানে গঙ্গার পাড়ে মাটি কাটা এবং বালি তোলাকে কেন্দ্র করে বারবার গঙ্গার পাড় ভেঙে পড়েছে, বাড়িঘরও ভেঙে পড়েছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যারা এটা করে তারা পার্টির সঙ্গে যুক্ত। বিখ্যাত একজন হুগলিতে বিধায়ক আছেন, কথায় কথায় রাস্তায় নামেন, আমাদের কর্মীদের ধরে মারপিট করা, কেস দেওয়া, ধমকানো, মনমর্জি মতো গণতন্ত্রকে পদদলিত করে বারবার তারা এই ধরনের প্রকাশ করেন, মানুষকে ভয় দেখিয়ে রাখেন। এই ঘটনা সমস্ত কিছুর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তাই সেগুলোকে আমরা কিছু মিডিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সাধারণ লোকের সঙ্গে কথাবার্তা বলে যেসব পয়েন্টগুলো উঠে এসছে আমাদের মনে হয়েছে সবার সামনে তুলে ধরা, সেটা তুলে ধরেছি। বাকি কিছু জানার থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। নদিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে প্রকাশ্য চোরাচালান চলছে সীমান্ত দিয়ে, এবং সেখানে বিএসএফের সহকারী কাদের মদতে চলছে, কারণ বাংলাদেশ জঙ্গি ধরা পড়েছে ইতিমধ্যে। পশ্চিমবাংলায় এই সরকার চায়নি বলে প্রায় 900 কিলোমিটার সীমা এখনও বেড়া ছিল না। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির বিশেষ প্রয়াসে এখনও প্রায় 200 কিলোমিটার বাকি আছে, বিশেষ করে যেগুলো জল জঙ্গল নদী আছে, হয়নি। এর আগে মাননীয় রাজনাথজি এবার এসেছিলেন, বারবার চিঠি লেখার পরেও কাজ হয়নি, টাকা পাঠিয়েছিলেন, রাজ্য সরকার জমি দেয়নি বলে বেড়া লাগেনি। তিনি নিজে নবান্নে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংও করেছিলেন। তখন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা জমি দিতে পারবো না, আপনারা জমি কিনে নিন। তো মাননীয় অমিত শাহ গৃহমন্ত্রী হওয়ার পরে নিজের থেকে সেই জমি সংগ্রহ করে পুরো এবং বাংলাদেশের সঙ্গে কথা বলে বেড়া তৈরি কাজ চলছে। যেখানে নাই এখনও সেখানে কিছু কিছু অবৈধ কাজ চলে। ওই জলে জঙ্গলে আমি বহু জায়গায় গিয়ে বিএসএফের আউটপোস্টে গেছি, তার সঙ্গে চা খেয়েছি, এলাকা ঘুরে দেখেছি। বসিরহাটের মতো এত দল দল জমির উপর দিয়ে সেখানে পেট্রোলিং করাই সম্ভব হয় না। বা এখানে যে নদীতে নৌকা বিসর্জন হয়, দুর্গাপূজা সে সময় অনুপ্রবেশ হয়, কিছু জটিল জায়গা আছে, সেখান দিয়ে এখন এই ধরনের অবৈধ কাজ হচ্ছে। পুরোপুরি বিএসএফের পক্ষে এতটা সম্ভব নয়, এত ফোর্স নেই। রাজ্য সরকার এবং পুলিশের সহযোগিতা না হলে এগুলো বন্ধ করা সম্ভব নয়। তবুও মনে হচ্ছে কেন্দ্র সরকারের যে ইনিশিয়েটিভ, খুব তাড়াতাড়ি তার রেজাল্ট আমরা পাবো। কিছু নেতাকে এদিক এসিবি ওসিবি করতে হয়, এবারও তৃণমূলে গেছে। তৃণমূলে কি ঢেউ? আয়ারাম গয়ারাম আমাদের রাজনীতির অঙ্গ হয়ে গেছে। নির্বাচন এলে যেদিকে দাঁড়িপাল্লা ভারী থাকে সেদিকে যান, বা টিকিট পাওয়ার ইচ্ছা পেলেন না ওদিকে যান, চলতেই থাকে। গতবার ব্যাপক হয়েছিল, প্রত্যেকবারেই হয়। তো এবারে শুরু হয়েছে, দেখুন পার্টিরা তারা বিচার করবেন কাকে নেওয়া উচিত, কাকে ছাড়া উচিত। কালকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির দিকে 1400 থেকে 1500 কেন্দ্রীয় বাহিনীর লোক আছে, কিন্তু তৃণমূলের দিকে 10 কোটি সাধারণ জনগণ আছে, কি বলবেন? তিনি কেন ভাবছেন 10 কোটি জনগণ ওনার দিকে আছে? তাহলে বিজেপি বিরোধী দল হলো কি করে? ওই ভ্রমটা ছাড়ুন, এবার বিদায়ের পালা এসে গেছে, বুঝতে পারেন জনগণ কার দিকে আছে। ভোট পড়ার পরে যখন গোনা হবে তখন বুঝতে পারবেন। ততদিন পর্যন্ত স্বপ্ন দেখুন। চলুন, ধন্যবাদ।